সো গাইস, আজকে আমি আপনাদের দেখাবো সেই ভাইরাল মেমসগুলোর উৎপত্তি বা কেন ভাইরাল হয়েছে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন জিয়াস লাভিং। এই মেমস ক্লিপটি বেশ ভাইরাল এবং জনপ্রিয়তা অর্জন করেছে। এখানে দুজন ব্যক্তি অর্থাৎ ভিডিওটিতে দুজন পুরুষকে দেখা যাচ্ছে। একজন পুরুষ র্যাপ গান করার চেষ্টা করছেন আর অন্যজন তাতে হাসছেন। ভিডিওটি তাদের মজাদার কথোপকথন তুলে ধরেছে, যেখানে একজন লাইনগুলো বলার চেষ্টা করেছেন এবং অন্যজন তাতে মজা পাচ্ছেন। র্যাপ করা ব্যক্তি যা বলছেন তা হলো উই অ্যান্ড থ্রোয়িং হ্যান্ডস ইন দিস বিচ ইয়া। এর বাংলা অর্থ হলো আমরা এখানে মারামারি করছি না, হ্যাঁ। তারপর বলেছে থ্রো আ কাপল ব্যান্ডস ইন দিস বিচ ইয়া। এর অর্থ হচ্ছে এখানে কিছু টাকা ছড়িয়ে দেওয়া, হ্যাঁ। এই কথোপকথনের শেষে জিয়াস লাফিং অর্থাৎ হেসে ফেলে। সেই হাসিটি মানুষ ভাইরাল মিমস ক্লিপ হিসেবে ব্যবহার করছে। তো এরপরে আলজেরিয়ান থেকে নাম নাবিল সেপ্টি। কিংবদন্তি হাসির মালিক আলজেরিয়ান টেলিভিশনে প্রচারিত আলহানোয়া শাবাব নামক একটি অনুষ্ঠানে এবং নাবিল তাদের মধ্যে ছিলেন। এখানে বিশেষ করে ফানি অডিশন দিতে গিয়ে নাবিল সেপ্টি বিচারককেও হাসিয়ে ছেড়েছেন। তার এই ফানি অডিশন এভাবে যে ভাইরাল হবে সে তা জানতো না। দেখুন, সে নিজের ভিডিও দেখেও হাসি থামাতে পারছে না। ভাই কি যে বলি, যখনই আমার মন খারাপ থাকে তখনই এই ভিডিওটা দেখি। তো চলুন এরপরে সেই ইন্ডিয়ান বিহারি ছেলের ইন্টারভিউ। অর্থাৎ ছেলেটির নাম আদিত্য কুমার, ক্লাস 6-এ পড়ে। आदित्य कुमार 6 क्लास में पढ़ते हैं। 6 क्लास में पढ़ते हो। তাকে प्रश्न করা হয় তার কোন সাবজেক্ট ভালো লাগে। সে বুঝতে না পেরে বলে বাইগন। ये बताओ कौन सा सब्जेक्ट अच्छा लगता है? कौन सब्जेक्ट अच्छा लगता है? बैगन। ভাই এই বাইগন কথাটা যে এত ভাইরাল হবে কে তা জানতো। তারপর সে তার পছন্দের সাবজেক্টের নাম বলল ইংলিশ। इंग्लिश। इंग्लिश अच्छा लगता है, हैं? এখানে আরো একটি মজার ব্যাপার হলো তার পছন্দের সাবজেক্ট ইংলিশ, অথচ পোয়েম কি সেটা জানে না, অর্থাৎ কবিতা। हाँ। कौन पोयम याद है? 55 50 55 का ये स्पेलिंग याद है। যাই হোক, ছেলেটা কিন্তু অনেক মজার ছিল। इंग्लिश में पोयम याद है? नहीं। नहीं याद है, इंग्लिश अच्छा लगता है। তো ভাইরাল মেমস ক্লিপগুলোর মধ্যে আপনাদের কোনটা ভালো লেগেছে বা হাসিয়ে ছেড়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্ত, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।